জুল হাফিজ, ধন্যবাদ। আমরা যেটি দেখেছি যে 8:30 নাগাদ, রাত 8:30 নাগাদ এখানে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি কিছুটা বিলম্বে প্রায় 8:45 নাগাদ সেই মিটিং শুরু হয়েছে। আমরা এর আগে একে একে স্থায়ী কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদেরকে এখানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা এখানে আসতে দেখেছি। তবে আমরা মিডিয়া সেলের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে এই তাদের আজকের জরুরি মিটিং আসলে ডেকেছে বিএনপি, এবং এখানে সভাপতিত্ব করছেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যদি আরেকটা বিষয় বলি, আজকে কিন্তু আমরা পূর্ব নির্ধারিত বিএনপির দুটি কর্মসূচি কিন্তু স্থগিত করা হয়। যেমন সেচ ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আরেকটি প্রোগ্রাম ছিল কারওয়ান বাজারে যেখানে রুহুল কবির রিজভী থাকার কথা ছিল, সেগুলোকে স্থগিত করা হয় এবং আজকে রাতে জরুরি বৈঠক ডাকা হয়। আমরা মিডিয়া সেলের মাধ্যমে জানতে পেরেছি যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, যেমন খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল পর্যায়ে আরও এসেছে। এছাড়া তারেক রহমান দেশে ফিরবেন 25 তারিখে, সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি, এর মধ্যে শরীফ ওসমান বিন হাদি তিনি শহীদ হয়েছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয়গুলো আসলে রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।